তার সময় ওর চুলগুলো একটু হালকা করে কেটে দিয়েছিলাম, কিন্তু ভালো করে কাটতে দেয়নি, তো অনেক বেশি চুল হয়ে গেছিলো আর গরম পড়ে গেছে তো। হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন বাজে ভোর 4:30। তো আমি আচমকাই বাড়ি এলাম। বাড়ি এখনও পর্যন্ত পৌঁছায়নি। তো এখানে আমি গোবিন্দপুর বলে একটা স্টপেজ আছে, এখান থেকে কলকাতা থেকে ডাইরেক্ট বাস ধরে এখানেই এলাম। তো বাসের সাথে এত যে ঝামেলা করে মানে কি ঝামেলা হলো তোমাদের আমি পরে জানাচ্ছি। তো জাস্ট আমি নামলাম, চলো এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো তোমাদের পুরোটাই বলছি আমি একটু পর। এখন কোয়ালিটি খুবই খারাপ আসছে রাত্রেবেলায়। তো চলো ঘর যে আমি পুরোটাই বলছি তোমাদের। বাড়ি পৌঁছে গেলাম এই মাত্র জাস্ট, আর বাড়িতে এসে পুরো ফ্রেশ হয়ে গেলাম। তো এই যে আওয়াজ পাওয়া যাচ্ছে রামনবমী উপলক্ষে, যে গ্রামে গ্রামে এরকম ইয়ে করে মানে মাইকিংয়ে আওয়াজ করে রামনবমী উপলক্ষে আমি দেখাচ্ছি তোমাদের। আর বাসের জন্য যে প্রবলেমটা হয়েছিল না, বাস অ্যাকচুয়ালি আমি যে বাসে প্রতিদিন আসি 9 বছর ধরে আসছি, সেই বাসটা যেখানে আমার চাপার কথা কালকে রাতে ছিল কোনা হাই রোডে, ওখানে চাপি আমি চিরকালই। তো আজকে আমি মানে কালকে আমি বিকেলে টিকিট করে নিয়েছিলাম, ফোন করে টিকিট করে নিয়েছিলাম, আর বলেছিলাম যে আমি ওখান থেকে চাপবো, আগেই বলে দিয়েছিলাম। তো ওরা কি করে যে ওরা বাসটা দাঁড়ায়নি, হয়তো ভুলে গেছিলো, মানে নতুন ড্রাইভার ছিল বা কন্ট্রাক্টর ছিল এরকম বলছিল ওরা, তো ভুলে গেছিলো। তো আমি তো বাসটা মানে আমি দাঁড়িয়ে আছি, বাসটা পুরো স্পিডের মধ্যে পেরিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি, আমি দাঁড় করছি কিন্তু দাঁড়ায়নি। তো আমি ডাইরেক্ট মালিকের সাথে আমার পরিচয় আছে, কারণ 9 বছর ধরে যাচ্ছি। তো মালিককে ফোন করলাম রাতের বেলায় যে দাদা বাসটা 9 বছর ধরে আমি যাচ্ছি, কিন্তু এরকম যদি হয় তাহলে কী করে হবে। তো বলে তাহলে ঠিক আছে আমি ফোন করছি। তো মালিক সঙ্গে সঙ্গে যে কন্ট্রাক্টর আছে তাকে ফোন করেছে, কন্ট্রাক্টর ফের আমাকে ফোন করে এলো, বলছে দাদা আমি তো ওখানে ডানকুনি চলে এসেছি, জব করে ডানকুনি চলে এসো একটু। তো তারপর আমি ডানকুনি যেয়ে বাদে ওই বাসটা ধরলাম। তো তারপর বাসের মালিক কন্ট্রাক্টরকে ডাইরেক্ট বলেছে আমার টাকা দেওয়া থাকেনি, আগে টিকিটে বলা ছিল, জাস্ট সিট বুকিং করা ছিল, টাকা দিতে হয় না, টাকা পরে বাসে দিলেই চলে। কিন্তু মালিক ডাইরেক্ট কন্ট্রাক্টরকে বলেছে যে দাদার কাছে টাকা নিও না। তো আমি বলছিলাম না টাকা তো নিতেই হবে, বলছে না মালিক যখন বলেছে আমি নেব না টাকা। তো কন্ট্রাক্টর টাকা নিল না। তো ঠিক আছে চলে এলাম। আসার পর এখানে গোবিন্দপুরে নেমেছিলাম, গোবিন্দপুর থেকে আবার ইয়েতে একটা বাস থাকে 7 কিলোমিটার দূরে আমাদের বাড়ি। তো একটা বাস থাকে, ওই বাসটাও আজকে থাকেনি। তো একজন ট্রাকে চেপেলাম, ট্রাকে চেপে বাদে এলাম, মানে জাস্ট মানে আজকে আমি কালকে কলকাতা থেকে এসেছি, 1 টাকাও খরচা হয়নি, 1 টাকাও খরচা হয়নি, এসে পুরো ফ্রেশ হয়ে। এখন বাজে রাত 10:30। তো পুরো দিনটা আমি এসে বাদে রেস্ট করছিলাম, তো ভিডিও কিছু শ্যুট করতে পারিনি। আর তখন ফ্রেশ হয়ে জাস্ট যেটুকুন শ্যুট করেছিলাম, তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কাল পুরো রাত জেগে এসেছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম। আর তোমাকে আমি আমার রুমটা দেখাচ্ছি তোমাদের, চলো। প্রথম এটা কোকো। তো আমি স্নান করার সময় ওর চুলগুলো একটু হালকা করে কেটে দিয়েছিলাম, কিন্তু ভালো করে কাটতে দেয়নি, তো অনেক বেশি চুল হয়ে গেছিলো আর গরম পড়ে গেছে তো একটু আমাকে কাটতে হলো। আর এটাই আমার রুম। আর এখানে কুলার লাগিয়েছি আমি, তো গরম পড়েছে না, তো কুলার লাগিয়েছি। আর ভাগনা এসেছে, তো এটা আমার বড় ভাগনা। তো ও আমার সাথে ছাড়া শুবে না, তো আমার কাছেই শুয়েছে একাই, ঘুমিয়েও পড়েছে এখন। আর আমি জাস্ট এডিট করছিলাম, তো আমি বললাম জাস্ট ভিডিওটা এন্ড করে দিই, আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো। আর বাড়ি এসেছি তেমন কিছু, আমি আমার গ্রাম এইসব আমি তোমাদের দেখাবো এখন কিছুদিন। তো আমি এখন এসেছি মিনিমাম 5-6 দিনের জন্য ছুটিতে এসেছি, ছুটি খুবই আছে, কারণ আমাদের এখানে হরিনাম আছে, তার জন্যই আমি এসেছি। তো হরিনাম আই থিঙ্ক বৃহস্পতিবার থেকে শুরু। তো আজকে তো সানডে, তো বৃহস্পতি শুক্র শনি আই থিঙ্ক, না বুধ বৃহস্পতি শুক্র, এই 3 দিনের হরিনাম আছে। তো আজ সানডে। তো চলো কালকে নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হবে। তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করে নিও, একটু সাপোর্ট করো। চলো বাই, গুড নাইট।